বর্তমান সময়ে কাজের ফাঁকে কিংবা অবসরে অনেকেই হেডফোনে গান শোনেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন দেখা পাওয়া যায়। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী হেডফোন কিনেন। অনেকে আছেন দীর্ঘ সময় একটানা হেডফোনে গান শোনেন। বিশেষজ্ঞদের মতে এই অভ্যাসের ক্ষতিকর কিছু দিন আছে। যদি অভ্যাস এমনই হয় তাহলে এমনই সাবধান হওয়ার সময় এসেছে। কারণ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। হেলথ শটের এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন চিকিৎসকরা। তাদের মতে দীর্ঘ সময় হেডফোনে গান শোনার ফলে কানের ক্ষতি হয়। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। 100 ডেসিবেল বা তার বেশি তারের মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণের সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারেও বলেন চিকিৎসকেরা। হেডফোন কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো। এতে কোনো সংক্রমণ হতে পারে। অন্যদিকে কান থেকে ব্যাকটেরিয়া হেডফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে। হেডফোন কোম্পানিগুলো এখন তাদের হেডফোনের অডিও এক্সপেরিয়েন্সের দিকে বাড়তি নজর দিয়েছে, ফলে সাউন্ড কোয়ালিটি বজায় থাকে। বেশিরভাগ হেডফোন এয়ার টাইম অর্থাৎ কানের বাতাসে প্রবেশ করতে পারে না, ফলে কানে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হেডফোন থেকে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের এক্ষেত্রে ঝুঁকি বেশি। মনে রাখবেন, কানের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ কিন্তু সরাসরি। যে কোনো স্থানে হেডফোন ফেলে রাখবেন না, এতে ইয়ারপ্যাড সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা পরে কানের সংক্রমণের গুরুত্ব ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হাই ভলিউম গান শুনলে হেডফোন খোলার পরেও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। এছাড়া হেডফোনে উচ্চ শব্দে গান শুনবেন না। সর্বোচ্চ 70 থেকে 80 ডেসিবেল শব্দে গান শুনতে পারেন। উচ্চ শব্দ কানের পর্দায় গিয়ে খুব জোরে আঘাত হানে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, FTV।